আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। বেপর্দা নারীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কঠোর হুঁশিয়ারি। গত পর্বে আমরা 1 থেকে 6 পর্যন্ত জেনেছিলাম। আজ 7 থেকে শুরু করব ইনশাআল্লাহ। 7 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাতের প্রতি লক্ষ্য করলাম, দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র, অর্থাৎ তারা দুনিয়ায় দরিদ্র ছিল। অতঃপর জাহান্নামের প্রতি লক্ষ্য করলাম এবং দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। 8 আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পুরুষ অপর পুরুষের গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না, তেমনি এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। দুজন পুরুষ একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না, তেমনি দুজন নারী একটি কাপড়ের নিচে শয্যা গ্রহণ করতে পারে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে পুরুষকে পুরুষ থেকে এবং নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। বিশেষ করে হাতের কবজি ও মুখমণ্ডল ব্যতীত একজন নারী অপর নারীর বাকি অংশের প্রতি লক্ষ্য করতে পারে না। 9 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী অপর নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না বা স্পর্শ করতে পারে না, কারণ সে তার স্বামীকে ওই নারীর অঙ্গের বিবরণ দিতে পারে। তখন তার স্বামী ওই নারীকে অন্তরের চোখে লক্ষ্য করবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে নারী থেকে পর্দা করতে বলেছেন। সুতরাং আমাদের দেশে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখানো প্রথা নিতান্তই জঘন্য। 10 জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীদের প্রতি হঠাৎ দৃষ্টি পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে আমার চোখ ফিরিয়ে নিতে আদেশ করলেন। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি স্বেচ্ছায় লক্ষ্য করতে কঠোরভাবে নিষেধ করেছেন। 11 জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বেহায়া নগ্ন মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। যদি কোনো নারীকে তোমাদের কারো ভালো লাগে এবং সে অন্তরে গেঁথে যায়, তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলনে লিপ্ত হয়। নিশ্চয়ই এ মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দিবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগানা নগ্ন নারীদেরকে শয়তানের সাথে তুলনা করেছেন। তাদের ক্ষতি অন্তরে জাগতে পারে বলে সতর্ক করেছেন। 12 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে। 13 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহরাম ব্যতীত কোনো মহিলা একদিন এক রাতের সফর করতে পারে না। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে একা সফর করতে নিষেধ করেছেন। 14 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর লোক জাহান্নামী রয়েছে, যাদেরকে এখনো আমি দেখিনি। প্রথম শ্রেণী এমন সম্প্রদায় যাদের হাতে গরু পরিচালনা করার লাঠি থাকবে, যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী নগ্ন পোশাক পরিধানকারী নারী, যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা বক্র উঁচু কাঁধ বিশিষ্ট উটের ন্যায় হবে। তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সেই সুগন্ধি এত এত দূর হতে পাওয়া যায়। অন্য বর্ণনায় রয়েছে 1 মাসের পথের দূরত্ব হতে পাওয়া যায়। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগ্ন পোশাক পরিহিতা বেহায়া ঈমান ধ্বংসকারী নারীদের তীব্র নিন্দা করেছেন। তিনি তাদেরকে জাহান্নামী বলেছেন। বিশেষ করে তাদের নগ্ন মাথার তীব্র সমালোচনা করেছেন। 15 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাকে ঈমান বলেছেন। অন্য হাদিসে বলা হয়েছে, লজ্জাবিহীন নারী পুরুষ সবকিছুই করতে পারে। এ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে নারী নগ্ন হয়ে চলে তার লজ্জা নেই। 16
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়া এবং নারীদের থেকে সাবধান থাকো, কারণ নিশ্চয়ই বনি ইসরাইলের প্রথম দুর্ঘটনা নারীদের মধ্যেই ঘটে। 17 উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে নারীদের চেয়ে এমন কোনো জটিল সমস্যা ত্যাগ করিনি যা পুরুষদের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বলে ঘোষণা করেছেন। কাজেই পুরুষদের নারী থেকে সাবধান থাকা জরুরি। 18 উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো। একজন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, দেবর সম্পর্কে কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর মরণ সমতুল্য। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নারী থেকে সাবধান থাকতে বলেছেন আর ভাবিদেরকে দেবর থেকে সতর্ক থাকতে বলেছেন। 19 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে অন্য কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং শয়তান তাদেরকে বিপদগামী করবে বলে সাবধান করেছেন। 20 একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, বুদ্ধি এবং ধর্মের ব্যাপারে অপূর্ণতা থাকা সত্ত্বেও বুদ্ধিমান এবং জ্ঞানী পুরুষদের জ্ঞান তোমাদের অপেক্ষা আর কেউ অধিক বিনষ্ট করতে পারে এমন কাউকে আমি দেখিনি। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী ব্যক্তিও নারীদের চক্রান্ত থেকে রেহাই পায় না। নারীদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীদের চক্রান্ত শক্তিশালী। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিঃসন্দেহে শয়তানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল। এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি চক্রান্তের বেলায় নারীরা শয়তানের চেয়েও বেশি শক্তিশালী। 21 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যে মহিলার পোশাক পরিধান করে এবং সেই মহিলার উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে। 22 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষের বেশ ধারণকারী নারীর উপর অভিশাপ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। 1 পিতামাতার অবাধ্য সন্তান, 2 বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী, 3 পুরুষের বেশ ধারণকারী নারী। 24 আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো একটি মেয়ে পুরুষের জুতা পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের বেশধারী নারীর প্রতি অভিশাপ করেছেন। হাদিসসমূহ দ্বারা প্রতীয়মান হলো যে যেসব পোশাক পুরুষের পোশাক বলে পরিচিত সেসব পোশাক নারীরা পরিধান করলে তাদের উপর আল্লাহর অভিশাপ হবে। উল্লেখ্য, নারীদের মাথার চুল ছোট করা পুরুষের বেশ ধারণ করার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে বুঝ দান করুক এবং পর্দা করার তৌফিক দান করুক। আমিন। আজ আমরা জানব যে 3টি গুণের অধিকারী ব্যক্তিরা বিনা হিসেবে জান্নাতে যাবে। ইহকালে যারা মহান আল্লাহ তাআলার কথা অনুযায়ী কাজ করবে, মৃত্যুর পর তাদের জন্য রয়েছে সুসংবাদ। মহান আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের পুরস্কার স্বরূপ বিনা হিসেবে জান্নাত প্রদান করবেন। এই প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক হিসাব নিকাশ ব্যতি রেখেই বেহেশতে প্রবেশ করবে। তারা হলো: 1 যারা মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না, 2 অশুভ লক্ষণাদিতে যারা বিশ্বাস করে না, 3 যারা শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। বুখারী ও মুসলিম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর উপর আস্থা রাখে, অবিচল বিশ্বাস স্থাপন করে, তারাই আল্লাহর প্রিয় বান্দা। এর দ্বারা আরো প্রমাণিত হয়, আমাদের সমাজে প্রচলিত জাদুবিদ্যা, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, কবিরাজি ইসলাম সমর্থন করে না,
কারণ এতে নাজায়েজ অনেক কাজ রয়েছে। আল্লাহর উপর কোনো আস্থা থাকে না, থাকে শুধু কবিরাজের কারিশমা ও জাদুতন্ত্রের উপর বিশ্বাস। তবে চিকিৎসা করা সুন্নত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা করেছিলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে জায়েজ উপায়ে যদি চিকিৎসা করা হয় তাতে কোনো সমস্যা নেই। পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলো পরে ফু দিলে মানুষের উপকার হয়। কোরআন দ্বারা ফু দেওয়া জায়েজ। হাদিস শরীফের কিছু দোয়া বর্ণিত আছে যা চিকিৎসা সেবায় উপকারী। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও অবিচল আস্থাশীল বান্দাদের বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যাপারে অন্য বর্ণনায় হাদিসটি দীর্ঘভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক আমাদের দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।